আজ এমন একটি মোটরসাইকেল ব্র্যান্ড বা কোম্পানি নিয়ে কথা বলবো যা ওয়ার্ল্ডে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মোটরসাইকেল কোম্পানি। তো দুই একদিন আগে লঞ্চ হয়ে গেল। আমি আজকে যাচ্ছি রয়্যাল এনফিল্ডের শোরুমে, ঢাকার তেজগাঁওয়ে শোরুমটা রয়্যাল এনফিল্ড। তো রয়্যাল এনফিল্ড এটা শুরু হয়েছিল, এর যাত্রা শুরু হয়েছিল 1901 সালে ইংল্যান্ডে। কিন্তু এখন বর্তমানে এটি একমাত্র ওনার ইন্ডিয়া। এটি শুধুমাত্র ইন্ডিয়াতেই এখন উৎপাদন হয় এবং এটি বিশ্বের 50টিরও বেশি দেশে বিক্রয় করা হয়। তো তার সাথে যুক্ত হলো আমাদের বাংলাদেশ। ভারত যখন স্বাধীন হয়, যুদ্ধ পরবর্তী সময়ে তারা দেশের সীমান্ত টহল দেওয়ার জন্য একটি ভালো মানের বাইক খুঁজতেছিল। এ সময় রয়্যাল এনফিল্ড বাজারে ছাড়ে বুলেট 350 সিসি। তো ভারত সরকারের এটি বা ভারত আর্মিদের এটি মন মতো হয়ে যায়। তো তারা ভারত সরকার 800 বাইক অর্ডার করে রয়্যাল এনফিল্ডের কাছে। এরই ফলশ্রুতিতে 1955 সালে ব্রিটিশ কোম্পানি রয়্যাল এনফিল্ড মাদ্রাস মোটরসের সঙ্গে যৌথ উদ্যোগে চেন্নাইতে একটি সংযোজন কারখানা করে। প্রথম দিকে শুধু মোটরসাইকেল অ্যাসেম্বল করা হতো, তবে 1962 সালের পর থেকে ভারতেই তৈরি শুরু হয় রয়্যাল এনফিল্ড। আর এভাবেই বিকাশ লাভ করে রয়্যাল এনফিল্ড। বর্তমানে সারা বিশ্বে 50টিরও বেশি দেশে বাইক বাজারজাত করে আসছে রয়্যাল এনফিল্ড। 21 অক্টোবর বাংলাদেশের বাজারে বুকিং নেওয়া শুরু হয়েছে। আমি এসেছি আজ 25 অক্টোবর। তো দিন যত যাচ্ছে ততই ভিড় বাড়ছে। লঞ্চ ডেট ছিল 21 তারিখেও প্রচুর ভিড় হয়েছিল এবং প্রতিদিনই সকাল থেকে রাত গভীর পর্যন্ত শোরুমে উপচে পড়া ভিড়। আর শোরুমটাও বেশ বড়। রয়্যাল এনফিল্ডের আজকে যে অবস্থান, এটি আসলে একদিনে হয়নি। সেই 1901 সাল দিয়ে শুরু হয়ে প্রায় 120 বছরের মতো ইতিহাস তাদের। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্যাপক চাহিদা তৈরি হয়, কোম্পানিটি বেশ বড় আকারের মোটরসাইকেল বাজারে আনে। এটি ছিল 770 সিসি। যুদ্ধের সময় যুক্তরাজ্য, বেলজিয়াম, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সেনাবাহিনীকে মোটরসাইকেল সরবরাহ করে রয়্যাল এনফিল্ড। বাইকগুলো তাদের শক্ত কাঠামো এবং অনেক দূর যেতে পারার কারণে সেনাবাহিনীর কাছে খুব জনপ্রিয় ছিল। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ড সরকার, ব্রিটিশ সরকার রয়্যাল এনফিল্ডের সঙ্গে চুক্তি করে। তো দুই বিশ্বযুদ্ধ, প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পার হয়ে আজকের এই অবস্থানে রয়্যাল এনফিল্ড এসেছে। তারা একটা রয়্যালিটি ভাব নিয়েই বাজার শাসন করছে, ইন্ডিয়ান বাজার সহ বিশ্বের 50টিরও বেশি বাজারে। সেই সাথে যুক্ত হয়েছে আমাদের বাংলাদেশেও এই মোটরসাইকেলের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। এই শোরুমে উপচে পড়া ভিড়। রাত গভীর হওয়া পর্যন্ত প্রচুর লোকজনের আনাগোনা এবং প্রচুর পরিমাণে বুকিং চলছে। দেখেন কি অবস্থা, বাইরে প্রচুর ভিড়, মানে শোরুমের সামনে। রয়্যাল এনফিল্ডের শোরুমগুলো একটু অন্যভাবে করা। এখানে বাইক যারা কিনতে আসবে অথবা যারা দেখতে আসবে তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে বসার জায়গা করে দেওয়া আছে। আর এখানে ফ্রিতে কফি খাওয়া হচ্ছে রয়্যাল এনফিল্ড। এখানে গেলে 1 কাপ কফি ফ্রি। আর বাইক স্টার্ট দিয়ে দেখা যায়, বাইকের উপরে বসে ছবি টবি তোলা যায়। তো যাই হোক, আর আমি এসেছি 25 তারিখ, অক্টোবরের 25 তারিখ। আমি বললাম যে আমি যদি আজকে বুকিং দেই তো আমি বাইকটা কবে পাবো? তো তারা বলল যে এপ্রিলের 4 তারিখ। তো তার মানে বুঝতেই পারছেন যে কি চলছে, মানে কি পরিমাণে বুকিং চলতেছে।
যে তারা বাইক সরবরাহ করতে আমি যদি আজকে বুকিং দেই তো আমাকে তারা বাইক দেবে এপ্রিলের 4 তারিখ। মানে যা তা অবস্থা, মানে সেই পরিমাণের হাইপ বাংলাদেশে তৈরি হয়েছে রয়্যাল এনফিল্ড। আসলে একটা বিশাল একটা ব্যাপার। আমি একটু স্টার্ট করে দেখলাম গাড়িটা, তো 350 সিসির একটা ইঞ্জিন, তো সেটার ফিলটাই আলাদা দেয় আর কি, একটা রয়্যাল ভাব। তো যাদের বাইক ভালো লাগে তারা ঘুরে আসতে পারেন রয়্যাল এনফিল্ডের শোরুম থেকে। ইফাদ মোটরসকে ধন্যবাদ বাংলাদেশে হায়ার সিসির রয়্যাল এনফিল্ড নিয়ে আসার জন্য। তো রয়্যাল এনফিল্ড সাধারণতই শুরু হয় 350 সিসি দিয়ে, আর বাংলাদেশে যে দামটা রাখা হয়েছে 3,40,000 দিয়ে শুরু, 4,35,000 পর্যন্ত আছে। তো যতগুলো বাইক এখানে দেখেছি আমার কাছে ক্লাসিকটাই বেশি পছন্দ হয়েছে আর কি। তো এখন আমি ফেরত যাচ্ছি, আমার দেখা টেকা শেষ, এখন বাসার দিকে যাইতেছি। তো ভালো থাকবেন সবাই, গুড নাইট।